এমন একটি পদ্ম যার আকৃতি এইরকম হবে। নিজেদের ছাদ বাগানে যদি এরকম আকৃতির একটি পদ্ম ফুলও ফুটে থাকে তাহলে তোমরাই বলো ছাদ বাগানের মাহাত্ম্যটা কতটা বেড়ে যায়। এই ভ্যারাইটির নাম হলো শ্বেতা। দিব্যেন্দুর ছাদ বাগানে এই মুহূর্তে প্রায় 53 রকমের পদ্ম গাছের বাল্ব অ্যাভেলেবেল রয়েছে। দেখো, দিব্যেন্দুর সেই ছাদ বাগান কিন্তু অনেকটাই আপডেটেড, অনেকটাই মডিফাইড। এই মুহূর্তে দিব্যেন্দুর ছাদ বাগানে রয়েছে পদ্ম গাছের একটা আলাদা পরিবেশ, যেখানটায় আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের, বিভিন্ন ক্যাটেগরির, বিভিন্ন আইডির পদ্ম ফুল। দেখো, আরেকটা সুন্দর আইডি তোমরা দেখছো, ভ্যারাইটির নাম Q189। দেখো কত অপূর্ব এর পাপড়ির গঠন। পাশেই দেখছি ওয়াটার লিলি বা শাপলা ফুলের একটি ভ্যারাইটি, এটা হাসাবাদিন। তো এখানেও পাশে রয়েছে বিভিন্ন ধরনের পদ্ম এবং ওয়াটার লিলির সমারোহ। দিব্যেন্দু ছাদ বাগান কিন্তু অনেকটাই পরিবর্তিত। সাদার মধ্যে অন্যতম সেরা একটি ভ্যারাইটি ডিলান ভ্যারাইটির পদ্ম ফুল। কি অপূর্ব চমৎকার, দেখো কি সুন্দর ফুটে রয়েছে। দুর্দান্ত ভ্যারাইটির পদ্ম ফুল দিব্যেন্দু করছে। মাইক্রো ভ্যারাইটির একটি সুন্দর পদ্ম ফুল, নাম চাঁদনি। দেখো, প্রত্যেকটা গামলাতেই কিন্তু নাম্বারিং করে দেওয়া। এক বছরের মধ্যে 17টি থেকে 53টি ভ্যারাইটি বেড়ে গেছে এই মুহূর্তে, এবং ম্যাক্সিমাম পদ্ম গাছের টিউবার রেডি দেওয়ার জন্য দিব্যেন্দুর কাছ থেকে যোগাযোগ করলে তোমরা নিতে পারবে। তো চলো, আজকে আমরা দিব্যেন্দুর সাথে সাক্ষাৎ পর্বটা সেরে নিই এবং ওর কাছ থেকেই জেনে নেব কী ধরনের পদ্ম ফুলের বাল্ব এই মুহূর্তে অ্যাভেলেবেল ওর কাছে, আর কিভাবে তোমরা পাবে। পাশাপাশি পদ্ম ফুলের পরিচর্যার যে সহজ বিষয়গুলো সেগুলো তোমাদের মধ্যে কম বেশি সবাই জানে, তবে যারা নতুন ছাদ বাগানি তাদের জন্য একটা ছোট্ট ধারণা দিব্যেন্দুর কাছ থেকে কিন্তু আমরা নিয়ে নেব। এত সুন্দর ছাদ বাগান যার, সেই দিব্যেন্দুর সাথে পরিচয়টা সেরে নিই। দিব্যেন্দু, তো নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছে। অনেক দিন পর আসলাম এরকম তোমাদের সামনে। তো গত বছর যে ভিডিও করা হয়েছিল পদ্ম গাছের উপরে, সেখানে ছিল আমার 17টা ভ্যারাইটি। তোমরা সেই ভিডিওটা অনেকেই দেখেছো, আবার গিয়ে দেখতে পারো সেখানে গিয়ে। এবং সেখানে সবথেকে একটা ভালো বিষয় হচ্ছে, যারা পদ্ম নিয়েছে আমার কাছে, তারা যখন এত ভালোভাবে নিজেদের ছাদ বাগানে এত সুন্দরভাবে পদ্ম করেছে এবং তার রিভিউ সেখানে তারা দিয়েছেন, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। তারপরে সেই 17টা ভ্যারাইটি থেকে এই বছর কিন্তু পুরো 3x ভ্যারাইটি এখানে আছে, মানে একদম 53টা ভ্যারাইটি, 50+ ভ্যারাইটি, 50+ ভ্যারাইটি, এবং যত নতুন রকম ভ্যারাইটি আছে ম্যাক্সিমাম সব এই বছর নেওয়া হয়েছে। এবং তার মধ্যে ফুল ফুটে রয়েছে বেশ কিছু, আর বেশ কয়েকদিন আগে কিছু গাছে ফুল ফুটে গেছে। তো এখানে তোমরা যেটা অখিলা, যেমন তোমাদের খুব পছন্দের একটা ভ্যারাইটি, তোমরা বারবার এসে আমাকে হোয়াটসঅ্যাপে আমাদের জানাও যে অখিলা আছে কিনা। সেই ভিডিওটা দেখে এসেই শুধু অখিলার হোয়াটসঅ্যাপেই তোমরা এত ভালোবাসো। সেটা ছাড়াও কিন্তু আরও ভ্যারাইটি রয়েছে। তো সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে Q189, নতুন একদম আইডি। এটা বড় জায়গায় দিলে খুব বড় ভ্যারাইটি, মানে বড় ফুল হয়, যেহেতু এটা ছোট গামলায় আছে। আর পিওর ট্রপিক্যাল বলেই কিন্তু যে কোনো পটে ঠিকঠাক মিডিয়া দিলেই কিন্তু এই ফুল এইগুলো করা যায়। যে আমরা বড় গামলায় শুধু পদ্ম করি, ছোট গামলায় হয় না, এরকম কিছু নয়। এখানে আমার ম্যাক্সিমাম গামলা কিন্তু সব 14 ইঞ্চি গামলায়। আর আরও কয়েকটা বিষয় আজকে তোমাদের বলবো, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে পরিচর্যামূলক পুরো ভিডিও, পুরো ডিটেলসে আলোচনা করছি তোমাদের সঙ্গে, কারণ গত বছরের এক অভিজ্ঞতা ছিল, এই বছর অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। সেটা রেজাল্ট তোমরা এখানে দেখতে পাবে। পুরোপুরি দেখে নাও যে এখানে প্রত্যেকটা, মানে কুড়ি গুনতে গুনতে তোমরা হাঁপিয়ে যাবে। তাই তো দেখছি, এখানে প্রত্যেকটা গামলায় কুড়ি আছে। তখন তো এত গামলায় কুড়ি ছিল না, কিন্তু এই বছর প্রত্যেকটা গামলায় কুড়ি অলরেডি ফুল ফুটে গেছে। কিন্তু বৃষ্টির জন্য এই যে এটা হচ্ছে ইন্দুলেখা, আচ্ছা, এই ওটা শুকিয়ে গেছে। এটা এই মাঝে বৃষ্টি হলো, হঠাৎ করে কি হচ্ছে সমস্যা, এই অতিরিক্ত মানে দুদিন খুব ঠান্ডা গেল, আবার একদম চড়া গরম পড়ে গেল। এই জিনিসটার জন্য কিন্তু গাছের একটা স্ট্রেস পায়। তো এই স্ট্রেসের জন্য কুড়ি শুকিয়ে যায়, কিংবা গাছের নতুন গ্রোথ আটকে যাবে। তো এই সমস্যাগুলো স্বাভাবিক ব্যাপার। অনেকেই আমাকে মেসেজ করছে যে এরকম আমার কুড়ি শুকিয়ে যাচ্ছে। তো এটা নিয়ে ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা এরকম, এই টাইমটা এরকম হবে। বর্ষাকালে এটা দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বর্ষাকালে ফুলের সাইজটাও একটু বড় হয়। বর্ষাকালে ফুলের সাইজ এর থেকে অনেক বড় হয়। এটা আমি নিজে দেখেছি। এই সময় যে ফুলটা খুব ছোট হয় সেটা বর্ষাকালে পুরো 3 গুণ সাইজ হয়ে যায়।
আর এখানে তোমাদের কয়েকটা আইডি যেমন বলে দিচ্ছি, এই যে প্রত্যেকটা আইডি কিন্তু লেখা mention রয়েছে। করা আছে এবং হ্যাঁ, আমার এখানে যারা নেয় পদ্ম হ্যাঁ। আইডি মিসম্যাচ হয় না, হয় না। ঠিক আছে। যদি কোনোভাবে মিসম্যাচ হয় তাকে রিপ্লেসমেন্ট করে দেওয়া হয়। ইন ট্রানজিট যদি টিউবার ভেঙে যায় সেখানেও রিপ্লেসমেন্ট দেওয়া হয়, ঠিক আছে। এই সমস্ত কিছু আমি যতটা পারি কাস্টমারদের আমি সেই স্যাটিসফ্যাকশনটা দিয়ে থাকি। এবং যারা আমার কাছে নিয়েছে বা যারা নেয় তারা প্রত্যেক বছর তাদের সঙ্গে আমি সবসময় একটা ভালো রিলেশন রাখার চেষ্টা করি। এই নয় যে গাছ দিলাম আর সম্পর্ক শেষ। তাদের আমার ম্যাক্সিমাম কিন্তু যে টিউবারগুলো ওঠে যখন, আমরা কিন্তু নতুন কাস্টমারের কাছে খুব কমই যাই, পুরনো কাস্টমারের কাছেই বেশিরভাগটা চলে যায়। কারণ তাদের সঙ্গে আমার একটা ভালো একটা সম্পর্ক, গুডউইল তৈরি হয়েছে। বিজনেসের ক্ষেত্রে এটাই হচ্ছে সবার আগে দরকার। আর অনেস্টি, লয়্যালটি এগুলো সবার আগে দরকার। একদম একদম একদম। তো শুধু পদ্ম নয়, আমি দেখছি বেশ কিছু ওয়াটার লিলি গাছও কিন্তু রয়েছে। এই বছর যেমন ওয়াটার লিলি নতুন আমি অ্যাড করেছি। এটা আগের বছর থেকে ইচ্ছা ছিল, কিন্তু ভেবে নিলাম যে আগে একটা জায়গা শেষ করে আরেকটা জায়গা ধরবো। কারণ পদ্মের ম্যাক্সিমাম যে ভ্যারাইটিগুলো আমার খুব পছন্দের ছিল সেগুলো এবছর কালেক্ট করে নিয়েছি, আর হয়তো 2-4টে বাকি আছে। তো সেই জন্য আমি এখন দেখলাম যে এবার আমাকে একটু ইউনিক, একটু নতুনত্ব গাছ আনা দরকার, যাতে মানুষের মধ্যে আরও ব্যাপারটা মানে গাছের প্রতি ভালোবাসা যাতে আর একটু বাড়ানো যায়। একদমই তাই। যে অ্যাকোয়াটিক প্লান্টের মধ্যে আমরা যে ওয়াটার লিলি, শুধু পদ্ম নয়, যে ওয়াটার লিলিও যে এত সুন্দর হয়। আর এই যে আমরা শালুক যেটা আমরা মানে ম্যাক্সিমাম দেখে থাকি, যেটা হয় সিঙ্গেল পেটাল কিংবা আমরা ওই মাঠে বিলে দেখতে পাই, এটা কিন্তু সেই রকম ভ্যারাইটি নয়। এগুলো সবই কিন্তু 1000 পেটালের কাছাকাছি ওয়াটার লিলি। বাহ। এটা হাসাবাদিন, অনেকে আমরা চিনি। এটা হচ্ছে ব্ল্যাবার মাউথ, এটা হচ্ছে ভিয়েতনাম আইডি। এটা হচ্ছে একদম বেবি পিঙ্ক টাইপের কালার হয়, খুবই সুন্দর, এবছর নিউ একদম ভ্যারাইটি। আর পেছনে আছে হচ্ছে কেয়ারফ্রি হচ্ছে অনেকটা পার্পেল টাইপের একটা কালার, হালকা পার্পেল কালার, মিক্স কালারের মধ্যে আছে। এইখানে রয়েছে পানাউইটা হচ্ছে রেডের মধ্যে আছে অনেকটা, ঠিক আছে। এগুলো রিসেন্টলি কালেক্ট করা এবং বসানো হয়েছে। এটা হচ্ছে নিমিত মাই, এটা পার্পেল কালারের মধ্যে আছে। এটা হচ্ছে বুলসাই, এটা খুব আই ক্যাচি কালার। এটা একদম ওই যেরকম আমরা বোগেনভিলাই পিঙ্ক বিউটি যে কালারটা দেখি, ঠিক এরকমই কালার কিন্তু বুলসাইয়ের কালারটা। তার মানে এগুলো নতুন বন্ধুদের বাগানে পৌঁছাতে আরো কিছু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এটা মোটামুটি মাদার প্ল্যান্ট যেহেতু এটা। হ্যাঁ, এটা যেহেতু মাদার প্ল্যান্ট। আর এখানে আছে ওয়াইল্ড বেরি, এটা এখন কস্টলি ভ্যারাইটি। এটা এখন একটু দাম রয়েছে কারণ নতুন ভ্যারাইটি এগুলো। আর এইগুলো ফুলগুলো অসাধারণ দেখতে। স্ক্রিনে তোমরা ছবি তো আমি দিয়ে রাখছি, এগুলো সবই হচ্ছে হাইব্রিডাইজারের ছবি দেওয়া থাকবে। পরবর্তী সময় এটা যখন ফুল ফুটবে তার ভিডিও কিন্তু অবশ্যই আসবে। তার জন্য পেজটি অবশ্যই ফলো করে পাশে রাখো, এরকম সুন্দর সুন্দর গাছপালা সংক্রান্ত ভিডিও পেতে হলে। আর তোমরা যারা ফেসবুক ব্যবহার করো, ফেসবুক ইউজ করো, ফেসবুক থেকে তোমরা যারা আছো, আমার নিজস্ব পেজ রয়েছে শখের গাছপালা। তো সেই পেজে গেলে তোমরা সমস্ত কিছু আপডেট কিন্তু সেখানে পাবে, যে কীভাবে পদ্ম গাছের আমরা পরিচর্যা দেখাচ্ছি, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে দেখানো হয়। এবং আমার ভ্যারাইটিগুলো ওখানে কিন্তু রিলসের মাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে সেখানে শেয়ার করা হয়। তো যারা তোমরা ফেসবুক ব্যবহার করো, একবার গিয়ে ফেসবুকে গিয়ে সার্চ করো শখের গাছপালা, সেখানে গিয়ে দেখবে যে আমার পেজটা পুরো ভিজিট করলেই ওখানে পুরো গাছপালা সংক্রান্ত পোস্ট তোমরা দেখতে পাবে। অপূর্ব সুন্দর সাদার মধ্যে শুভ্র সাদা বলতে যেটা বোঝায় সেটা হলো এই ভ্যারাইটি, এর নাম হলো হোয়াইট পিওনি। তো বন্ধুরা, সাদা রঙের পদ্মের তোমরা যারা পছন্দ করো, সেখানে সবথেকে একটা সুন্দর ভ্যারাইটি হচ্ছে হোয়াইট পিওনি। এর থেকে ভালো ভ্যারাইটি আমার মনে হয় না আর কিছু আছে। পুরনো ভ্যারাইটি হলেও এটা প্রচণ্ড সুন্দর একটা ভ্যারাইটি। এবং এর যে ফুলের যে একটা গেট আপটা খুব সুন্দর, পাপড়ি সংখ্যা অনেক বড় হয়। এটা সামান্য 14 ইঞ্চি পটেই এরকম সাইজের ফুল হয়েছে। ভাবো তোমরা যখন 18 ইঞ্চি কিংবা 22 ইঞ্চি গামলায় করবে, এর ফুলের সাইজটা কীরকম হবে এবং পাপড়ি সংখ্যা কত বেশি হবে। তো এটা একটা সাদা ভ্যারাইটির মধ্যে খুব ভালো হচ্ছে হোয়াইট পিওনি। সাদা পদ্মের মধ্যে দ্বিতীয় হচ্ছে দিলান, খুব বড় সাইজের পদ্মের মধ্যে হচ্ছে হোয়াইট পিওনি পরে যদি কিছু থাকে সেটা হচ্ছে দিলান। এটাও কিন্তু তোমরা বাগানে করতে পারো এবং পিওর ট্রপিক্যাল ভ্যারাইটি, প্রচুর ফুল দেয়। যেগুলো ভ্যারাইটিগুলো তোমাদের দেখাচ্ছি, আরও একটা ভ্যারাইটি তোমাদের দেখাচ্ছি, হোয়াইট সোয়ান। এটা একটা দুর্দান্ত একটা ভ্যারাইটি। তো সাদার মধ্যে এই 3টে ভ্যারাইটি আমি রেখেছি এই কারণ এরা হচ্ছে যে কোনো জায়গায় এবং খুব সহজে খুব তাড়াতাড়ি ফুল আসে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের চোখের সামনেই আছে। ছোট্ট একটা পটে। আরও একটা তোমাদের বলে দিই, এইখানে একটা গাছ আছে, এটা হচ্ছে রেড সাংহাই, যেটাকে বলা হয় চাইনিজ রেড। আচ্ছা। তো এটা সিঙ্গেল পেটালের মধ্যে আসে। অনেকেই বলে গাছে ফুল পায় না, সেরকম ফুল আসে না। আসলে সেটা নয়, ফুলটা হচ্ছে সমস্ত কিছু হচ্ছে গাছের সঠিক একটা পরিচর্যা, খাবার আর পরিবেশ, এই সমস্ত কিছু নির্ভর করে, তাতেই কিন্তু ফুল কিন্তু পাওয়া যায় পদ্ম গাছে। আর সেটা পটের ওপরে সবসময় ডিপেন্ড করে, কারণ আমার ম্যাক্সিমাম এইখানে যা দেখছো
বড় বড় ভ্যারাইটি কিন্তু আমি ছোটো গামলায় করেছি এবং সেখানে সুন্দর। এই যেমন তোমাদের ওয়াটসানাটা দেখাই, ওয়াটসানা ভীষণ বড় ফুল আছে, তোমরা দেখতে পাবে এইখানটায় কতগুলো কুড়ি আছে, এখানে একটা কুড়ি, এখানে একটা কুড়ি, এখানে একটা কুড়ি, এবং পাতা সাইজ দেখলে তোমরা বুঝতে পারবে যেটা একটা লার্জ ভ্যারাইটি একদম। তো মিডিয়া যদি ঠিক থাকে আর পরিবেশ যদি ঠিকঠাক থাকে, সঠিক যত্ন পেলেই কিন্তু এত সুন্দর গাছ আমরা ছোট্ট পটে করতে পারবো। আমার বেশি বড় জায়গা দরকার নেই, ছাদ বাগানে একটু জায়গাতেই আমরা ছোট্ট জায়গায় আমরা এটা সুন্দর করতে পারবো। ঠিক, তো সেই পরিবেশ, সেই পরিচর্যা সম্পর্কে কিন্তু জেনে নেবো আমরা। অবশ্যই অবশ্যই আমি বলবো, তার জন্য তোমরা দেখতেই থাকো ভিডিওটা। সমস্ত কিছু এই ভিডিওটা আলোচনা করছি একের পর স্টেপ বাই স্টেপ, ফুলও দেখাচ্ছি, পাশাপাশি তোমাদের এই সমস্ত কিছু টিপস আমি দেবো যে এরকম সুন্দর ফুল তোমরা কিভাবে নিজেদের ছাদ বাগানে করতে পারবে। এই দেখো পাতার সাইজ দেখো, তুমি শুধু ফুলটা পরে দেখো, পাতা আগে দর্শক বন্ধুরা পাতা দেখো, এই তো পাতা একদম ভাত খাওয়ার বাড়িতে কারোর বাড়িতে এইটুকু বলতে পারি এত বড় থালা নেই যে এই পাতাকে হার বানাতে পারবে, তাই তো 18 ইঞ্চি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এত বড় থালা কারোর বাড়িতে নেই। একদমই তাই। তো আর এত সুন্দর ফুলটা সাইজ, মানে এইটুকু পটে এত বড়, পাশাপাশি ফুলের সাইজও তোমরা দেখো কি ভীষণ বড় ফুলের, সেটা 14 ইঞ্চির গামলাতে, সেটা 14 ইঞ্চি গামলাতে, অসাধারণ অসাধারণ। আর অপূর্ব একটা সুন্দর ফুল, অপূর্ব একটা মানে ডিমান্ডিং ভ্যারাইটি, প্রত্যেকের পছন্দ, মানে পদ্ম যারা ভালোবাসে, পদ্ম বাগানে যারা রয়েছে প্রত্যেকে এই আইডিটা নিজেদের ছাদ বাগানে রেখেছে, এবং আমার কাছে টিউবার থাকেই না এই আইডিটার, প্রচণ্ড ডিমান্ডিং একটা ভ্যারাইটি। যেহেতু তোমরা গত বছর দেখতে পাওনি এই কারণ এটা আমার জুলাই মাসের পরেই কিন্তু কালেক্ট করা হয়েছিল, আর তারপরে ভিডিও করা হয়নি, সময় সুযোগের সেরকম সময় পাওয়া যায়নি। এই বছর ফুলটা তোমাদেরকে একদম সরাসরি দেখালাম। এখানে শ্বেতা আছে, আরও একটা ভ্যারাইটি দেখাই তোমাদের, এটা ফুটে গেছে কিছুদিন আগেই, এটা হচ্ছে অটম প্রিন্স। অটম প্রিন্স হচ্ছে খুব ভালো ভ্যারাইটি। এই যে এখানে আরও দুটো কুড়ি রয়েছে, প্রচুর আরও দুটো কুড়ি রয়েছে। আর এটা রয়েছে রেড অ্যামিটি, লালের মধ্যেও আরও একটা ভ্যারাইটি। তোমরা শুধু ওয়াটসানা করো, ওয়াটসানা ছাড়াও কিন্তু আরও অনেক ভ্যারাইটি রয়েছে লালের মধ্যে একই টাইপের। হ্যাঁ, এবার একটা কথা তোমাদের বলে রাখি, একটা গামলা থেকে কিন্তু এত বেশি টিউবার হয় না যে এবার তোমরা যদি বলো যে প্রত্যেকেই যদি বলো আমাকে ওয়াটসানা দিতে হবে, তাহলে সেটা সম্ভব নয়। কিন্তু তোমরা একটা কাজ করতে পারো, ওয়াটসানার জায়গায় সিমিলার আরও ভ্যারাইটি রয়েছে, সেগুলো নাও, যেমন একই টাইপের, যেমন হচ্ছে রেড ইডেন আছে, জুরাসিক রেড আছে, ক্যামিল্লা আছে, রেড অ্যামিটি আছে, এগুলো সব কাছাকাছি একই, আবার অদ্বিতীয় রয়েছে। আচ্ছা, তোমাদের যদি দুটো ফুলকে পাশাপাশি রাখে তোমরা বুঝতেই পারবে না, ঠিক আছে? অনেক সময় কোনোটা সিটপট থাকলে বুঝতে পারবে, কোনোটা সিটপট না থাকলে বুঝতে পারবে না, ঠিক আছে? যেমন তোমার পেছনে দেখো আচ্ছা, একদম আমি যদি কুড়ি দেখেই বলি, এটা হচ্ছে অদিতি রয়েছে, এর কুড়ি দেখো লাল। এবার ওয়াটসানা কুড়িটাকে দেখাও, এবার ওয়াটসানার কুড়িটা এবার বলুক দর্শকরা যে কোনটা, যদি আমি দুটো কুড়িকে পাশাপাশি রাখি কি করে তারা পার্থক্য করবে। তো এটা হচ্ছে বিষয় যে সব ভ্যারাইটি হচ্ছে ভালো। লালের মধ্যে এই কয়েকটা ভ্যারাইটি যেগুলো বললাম সেগুলোর মধ্যে যে কোনো 2-3টে করাই যায়, বা যে কোনো একটা করা যায়, কোনো অসুবিধা নেই। 50টা ভ্যারাইটির মধ্যে ট্রেন্ডিং যেগুলো দর্শক বন্ধুরা পাবে দিব্যেন্দুর কাছ থেকে, সেগুলো কি কি কয়েকটা যদি নাম বলা যায়? তো সব থেকে ডিমান্ডিং ভ্যারাইটি তোমাদের একটু আগে দেখালাম Q189 হচ্ছে অখিলার মতনই কিন্তু একটা সুন্দর ভ্যারাইটি, মানে কালারটা অনেকটা এক এবং খুব উজ্জ্বল একটা রঙের একটা ভ্যারাইটি, ভিয়েতনাম একটা ভ্যারাইটি। আর এইখানে আরও একটা ডিমান্ডিং ভ্যারাইটি হচ্ছে অটম প্রিন্স। আচ্ছা, এই ফুলটা খুবই সুন্দর হয়। আচ্ছা দিব্যেন্দু, এই পদ্ম গাছের যে টিউবার এবং পাশাপাশি রানার মোটামুটি রেঞ্জ কীরকম? আমি রানার আমি বিক্রি করি না। আচ্ছা, মোটামুটি এখন পদ্ম গাছের ওই 100-150 থেকে শুরু করে 100-150 থেকে শুরু করে 500 পর্যন্ত রয়েছে, রেঞ্জ রয়েছে। এবার এর মধ্যে বাছাই করে নিতে পারে। এবার সেটা বছর অনুযায়ী আস্তে আস্তে রেঞ্জ কমে পারে, এরকম থাকে। আর ওয়াটার লিলি এখনো সেল শুরু করিনি, কারণ ওয়াটার লিলির দামটা পদ্মের থেকে বেশি হয়। সেটা আপাতত আমাদের যে হাইয়েস্ট যে ভ্যারাইটিটা রয়েছে ওটা এখন 1200 থেকে 1300 টাকা দাম রয়েছে। আর আগামী মাসেও বেশ কিছু ঢুকবে, যেটা সব থেকে একটা সুন্দর ভ্যারাইটি আসবে, সেটা হচ্ছে ব্লু কালার, একদম ডিপ ব্লু কালারের ওয়াটার লিলি আসবে, যেটা অনেক বাগানি বলে যে নীল রঙের পদ্ম হয় না। হ্যাঁ, নীল রঙের পদ্ম হয় না, কিন্তু নীল রঙের ওয়াটার লিলি হয়। তো সেই ওয়াটার লিলি সিঙ্গেল নয়, একদম মাল্টি পেটাল আসবে, সেটার এখন বেস্ট দাম রয়েছে, সেটা ভালোই দাম, মোটামুটি ধরা যাচ্ছে যে মোটামুটি 1200-1300 ওপরেই যাবে, মানে এরকম থাকবে, ঠিক আছে? ঠিক। তো এই মুহূর্তে যে ভ্যারাইটিগুলো দিব্যেন্দুর কাছ থেকে পাবে নতুন দর্শক বন্ধু, সেই কতগুলো আইডির যদি পরিচয় এখানে দিয়ে রাখো মোটামুটি। নতুন ভ্যারাইটির মধ্যে আমি বলতে পারি যে সবুজ পদ্মের মধ্যে এখানে একটা ফুটেছিল, তার ছবি তোমাদের ডিসপ্লেতে দেওয়া হবে, দেখে নিতে পারো। Q201 আচ্ছা সিরিজের দারুণ এই হচ্ছে একটা গাছ। এবং কেন সুন্দর বলছি, গ্রিন অ্যাপেলের পরে কিন্তু
বাটার মিল্ক এবং হুম। এছাড়া হচ্ছে আমাদের Q201 হুম। এর ফুলটা কি হয় খুব সুন্দর একটা বলের মতন শেপ হয় হুম। এবং গোছা পাপড়ি, হুম। সহজে ফুলটা ঝরে না। অনেকেই চায় যে ফুলটা আমার বাগানে অনেকদিন থাকবে, সহজে ঝরবে না, সেই রকম ভ্যারাইটি নিতে গেলে আমি বলবো কিউ সিরিজের 201, কিউ সিরিজের 189, হুম। এটা অনেক দিন ফুটে থাকে গাছে, তাই এটা তো। সহজে ঝরে না। এগুলো হচ্ছে চাপ পেটাল, এগুলো ঝরে না। যেমন তারপরে হচ্ছে এই একটা খুব সুন্দর একটা কালার রয়েছে চাঁদনি, চাঁদনি। চাঁদনি একটা খুব সুন্দর ভ্যারাইটি, ক্যামেলিয়া চাঁদনি, অনেকটা আমরা এক Similar। বলতে পারি। হুম। ঠিক আছে, এখানে আরেকটা রয়েছে লাল পদ্মের মধ্যে হচ্ছে কোকিনো, কোকিনোটা রয়েছে এখানে আছে। আমি ছবিটা আমি তোমরা দেখতে পাবে, এই বছরই ফোটা ফুল আমার বাগানে, যে ছবিটা তোমরা কালিয়া, দেখতে পাচ্ছ। বাটার মিল্ক এগুলো তো রয়েছে আর নিশ্চয়ই। কালিয়াটা এখন নেই, তবে কালিয়ার থেকে আমি বলবো জগন্নাথটা বেটার। জগন্নাথ আছে কিন্তু আচ্ছা। এখনো ফুল ফোটেনি, আচ্ছা, ফুল ফুটলে তার একটা তোমরা আপডেট অবশ্যই পাবে। হুম হুম আর এখানে রয়েছে ইন্দুলেখা, রয়েছে ইন্দুলেখা, খুব সুন্দর একটা ভ্যারাইটি, হুম। অনেক বড় সাইজের ফুল হয় ইন্দুলেখা। তো এইগুলো মোটামুটি এখন নতুন ভ্যারাইটির মধ্যে, এখন এইগুলো হচ্ছে খুব ট্রেন্ডিং ভ্যারাইটি বাহ। এবং খুব ভালো ভ্যারাইটি। আমি চেষ্টা করি যে বাগানে সবসময় ফুল বেশি দেবে এরকম ভ্যারাইটি রাখার। তো তাদের মধ্যে আমি বলবো যে সবসময় ট্রপিক্যাল ভ্যারাইটি নিয়ে কাজ করাটা ভালো। ট্রপিক্যাল ভ্যারাইটি যে কোনো সময় ফুল দেয়, শুধুমাত্র একটা কথা বলে রাখি, সারা বছর কোনো গাছই ফুল দেয় না, একটা টাইম তাদের রেস্টের প্রয়োজন হয়। তো শীতকালটা হচ্ছে তাদের রেস্টের টাইম, নভেম্বর পর্যন্ত আমরা ফুল পাই, যতদিন না শীত সেভাবে পড়ছে। ঠিক আছে, আর সব থেকে বেশি ফুল আমাদের পাওয়া যায় বর্ষাকালে। এই সময় আমরা গাছ করলে অনেক সমস্যা হয়, হিট ডরমেন্সি হয়, ফুল শুকিয়ে যাবে, অতিরিক্ত মানে গরম হবে, এই বৃষ্টি হবে, এই গরম হবে, এরকম ওয়েদারের ডিসব্যালেন্সের জন্য গাছের ক্ষতি হয় ক্ষেত্রে। আর তখন কি করে, গাছ ফুল বাদ দিয়ে টিউবার তৈরি করে, এটা একটা সমস্যা তৈরি হয়। কিন্তু বর্ষাকালে ফুল লাগিয়ে সব থেকে বেশি মজা এবং আরাম, যাতে গাছও খুব তাড়াতাড়ি গ্রোথ নেয় এবং ফুল খুব তাড়াতাড়ি আসে। দিব্যেন্দুর কাছ থেকে এবার শুনে নেব পদ্মের পরিচর্যা সে নিজে কিভাবে করে থাকে সেই সম্পর্কে। দিব্যেন্দু, তুমি এত সুন্দর সুন্দর যে ভ্যারাইটি করছো, সেটা 14 ইঞ্চির পটে, সেখানে ফলিয়েজ কিন্তু অসামান্য, কিভাবে সম্ভব হলো? এবং সেখানে এক একটা গাছে দেখো 2-3টে করে হ্যাঁ, কুড়ি আছে। 20 অসংখ্য, 20 অসংখ্য। এই যেমন একটা ভ্যারাইটি যেমন দেখছিলাম বজ্র, না বজ্র, নতুন আইডি, নতুন আইডি, এখানে দুটো কুড়ি এত দুর্দান্ত ফলিয়েজ এখনই এই ছোট ছোট পটে, এবং কুড়ির সাইজও কিন্তু কম সাইজ নয়। একদম বড় কুড়ির পটেও size দেখো। কিন্তু এত বড় সাইজ হয় না, কিভাবে সম্ভব? তো এটা পুরোটাই কিন্তু আমার অর্গানিকে করা। গত আচ্ছা। বছর আমি বলেছিলাম যে এনপিকে 19-19 দেওয়া যেতে পারে, 10-20 দেওয়া যেতে পারে, কারণ আমি গত 1 বছর আগে, তার 2 বছর আগে যদি আমি যাই, আমি 2 বছর আগে থেকেই পিছন থেকেই আমি বলি, 2 বছর হচ্ছে আমার পদ্ম গাছ করা। তো প্রথমে যখন করেছিলাম, অনেকের কাছে শুনেছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থ্রুতে যে এনপিকে 19-19 দিচ্ছে, ভালো ফুল আসছে, ডিএপি দেওয়া যাচ্ছে, কিন্তু সেটা দিয়ে দেখলাম একটা সমস্যা, গাছ বাড়ছে কিন্তু ফুলের সংখ্যা কম। আমার তো দরকার গাছে ফুলের সংখ্যা, ঠিক। শুধু গাছ বাড়ালে তো হবে না। আর এখানে দেখো গাছের যেমন গ্রোথ আছে তেমনি ফুলের সংখ্যা ফুলও, আছে, হ্যাঁ। দুটো জিনিসই একসঙ্গে রয়েছে ব্যালেন্স। তা এইবার ডিএপি দিলে কী হয় বা রাসায়নিক দিলে কী হয় সেটা আমি বলবো। রাসায়নিক দিলে কী হয়, ওই মাটিতে পরের বছর কিন্তু পদ্ম করা যাবে না। আচ্ছা। কেন যাবে না? কারণ ওই মাটিতে পরের বছর পদ্ম ভালো হবে না, হয়তো গাছ বাড়বে কিন্তু গাছে ফুল আসবে না, কিংবা গাছ হয়তো ঝিমে যেতে পারে, নানা রকম সমস্যা হতে পারে। কিন্তু তোমরা যদি অর্গানিক সারে করো, জৈব সারে করো, তার রেজাল্ট আমি দেখাচ্ছি। এটা আমার পুরোনো মাটিতে করা। আচ্ছা আমার গত বছরের মাটিতে পুরো একদম, এটা লেয়ারে করাও নেই। আচ্ছা আচ্ছা, আমরা যে সারের লেয়ার করি, লেয়ার করি, কিন্তু এটা লেয়ার করা নেই, এটা পুরো একসঙ্গে চটকে মাখানো। আচ্ছা। তো চটকে মেখে তাতে ফুল দেখো কতগুলো কুড়ি আছে এখানটায়, একদমই। এখানে একটা ফুটে গেছে, এখানে একটা ফুটে গেছে, এটা ফুলের সাইজ দেখো, আরো একটা কুড়ি রয়েছে, আবার এইখানে আরো একটা কুড়ি রয়েছে, এই যে একটা কুড়ি, আবার এখানে একটা কুড়ি। তাহলে তো এইটুকু জায়গায় যদি আমি এত ফুল পাই, তাও জৈব সারে, আমি রাসায়নিক ব্যবহার করেও এত ভালো রেজাল্ট পাইনি। হ্যাঁ। আর আমাদের কি হয়, মাটি বারবার পরিবর্তন করা বা চেঞ্জ করা সম্ভব হয় না, কারণ অনেকে যারা এমন জায়গায় থাকি, মাটি জোগাড় করাটাই খুব এখন কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। গাছ করতে গিয়ে আমরা মাথা খারাপ হয়ে যাচ্ছে যে মাটি কীভাবে পাবো, কারণ মাটির ক্রাইসিস হয়ে যাচ্ছে দিন দিন, যত দিন যাচ্ছে। তো মিডিয়াটার রেশিওটা একটু এবার মিডিয়া রেশিও হচ্ছে যে আমরা নিচে গোবর সার দেবো হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চি, কিংবা ভার্মি কম্পোস্ট, যেটা পাবেন হাতের কাছে। আচ্ছা, লেয়ার সিস্টেমটাই ভালো না ওই সেই মাখিয়ে রাখাটাই ভালো আর সিস্টেম? চটকে ভালো করে যদি আমরা মাখিয়ে একবারে যদি গাছকে বসাই, সেটা কোনটা খুব ভালো better? রেজাল্ট হয়। এটাই বেটার কি? অবশ্যই ভালো, কিন্তু আচ্ছা। সেটা করতে গেলে সময় দিয়ে করতে হবে এবং একটু হাত পাকিয়ে নিতে হবে। একদম। আমি সময় দিয়ে করব, আর আমার মতে বলে প্রথম যারা করছি তারা লেয়ার করেই করুন। তোমরা লেয়ার করে করো, কারণ টিউবার যদি পচে যায়, ধরো সার কম বেশি হয়ে গেল, টিউবার যদি পচে যায়, টিউবার পচতে শুরু করলে বাঁচাতে পারবে না। কিন্তু তোমরা যদি লেয়ার করে করো, তাহলে টিউবার পচার ভয় থাকছে না, কারণ সার নিচে থাকছে, ওপরে প্লেন মাটি থাকছে। তো এখন আমি সেটাই বলি, যেটা সহজভাবে নতুন যারা আছো তারা যেভাবে করা সেভাবে করো, একটু এক্সপার্ট হয়ে যাও, তারপরে তোমরা নিজেদের মতন
কাজ করতে পারো। যেরকমভাবে পুরোনো মাটি মিক্স করে করো, কোনো সমস্যা নেই। 1 থেকে 1.5 ইঞ্চি যেটা বললাম গোবর সার বা ভার্মি কম্পোস্ট, তার সাথে 1 মুঠো হাড় গুঁড়ো, শিংকুচি আর 1 চামচ নিমখোল, 1 চামচ সিউইড, 1 চামচ হচ্ছে হিউমিক অ্যাসিড, 1/2 চামচ 1 চামচ হচ্ছে মাইক্রোরাইজা। ঠিক আছে, এই হচ্ছে খাবার। হ্যাঁ, টাটা র্যালি গোল্ড। আমরা ইকোম্যাক্সির জায়গায় টাটা র্যালি গোল্ড দিতে পারি, দামটাও কম। ওটা পরিমাণটা কি দেওয়া হবে? পরিমাণটা হচ্ছে 1 চামচ। 1 চামচ। এর কাজটা কি আসলে? এর কাজটা হচ্ছে একটা মাইক্রোরাইজা হচ্ছে কি, এর মধ্যে অনেক আমরা যেমন মাইক্রো নিউট্রিয়েন্ট ব্যবহার করি গাছে, বিভিন্ন অন্যান্য গাছের ক্ষেত্রে, এটা অনেকটা সেরকমই কাজ করে। এর মধ্যে অনেক কিছু সমস্ত রকমের খাবার ওখানে থাকে, খাবার থাকে, কিন্তু এটা অর্গানিক, পুরো জৈব, যেটা কোনো সাইড মানে গাছের কোনো বুস্ট করে অ্যাকচুয়ালি। তো গাছকে বুস্ট করে, এবং আরও একটা বিষয় হচ্ছে গাছের রুটটাকে ডেভেলপ করে। ওকে। গাছের নতুন আমরা যখন গাছকে প্রথম খাবার দেব তখন মাইক্রোরাইজা দিয়ে শুরু করব। এতে কী হবে, গাছটা আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, স্লো রিলিজ ফার্টিলাইজার যেহেতু, সেটা আস্তে আস্তে গাছটা বাড়বে, শিকড় তৈরি করবে, গাছে হেলথ আসবে, তারপর আমরা সিউইড দিয়ে, ব্যাস এই হচ্ছে খাবার। এর বাইরে আর কিছু খাবার নেই। আর আরেকটা জিনিস দেওয়া যেতে পারে যদি আমরা তাড়াতাড়ি ফুল পাই, সেটা হচ্ছে খোল, সর্ষের খোল। সর্ষের খোল আমরা কীভাবে দেবো সেটা বলে দিচ্ছি। সর্ষের খোল অনেকে মাটিতে মিশিয়ে দেয়, মানে একদম পচিয়ে পুরো খাঁকি সমেত কিন্তু ভালো করে মাটিতে চটকে দেয়। সেক্ষেত্রে একটা অনেকের ক্ষেত্রে ভয় থাকে, এবং অনেকের এটা হয়েছে, যারা এক্সপার্ট মানুষ তাদের ক্ষেত্রে এমন হয়েছে, তাদের টিউবার পচে গেছে। কিন্তু আমি কিন্তু এখানে এগুলোতেও খোল দিয়েছি, কিন্তু খোলের কিন্তু আমি জলটা দিয়েছি। যেভাবে আমরা গাছে দিই, খোলটাকে পচিয়ে সেই জলটাকে বার করে নিলাম, খাঁকিটা ফেলে দিলাম, 1 মুখ করে জল আমি নিচে মিশিয়ে দিলাম। বাহ, একদম নিচে থাকলো, সারের ওপরে জল দিলাম 1 মুখ করে। এটা কদিন অন্তর? এটা একবারই আমি প্রথমবার একবারই আমি আর দ্বিতীয়বার দিইনি, একবার দিয়ে দিলাম, তারপরে উপরে প্লেন মাটি দিলাম। আরও একটা বিষয় বলে রাখি বন্ধুদের, মাটি যদি আমরা একবারে চটকে মেখে যদি গাছকে দিতে পারি, মানে মিডিয়াতে, দুর্দান্ত গাছ হয়। আচ্ছা, মানে মাটি আমরা কি করছি, দিয়ে দিচ্ছি গামলার মধ্যে, জল ঢেলে দিচ্ছি, মাটিটা ভিজছে, তারপর টিউবার বসিয়ে দিচ্ছি। এদিকে হচ্ছে মাটি অনেক সময় না লক হয়ে যায়, কিংবা হয়তো চাপগুলো যেগুলো মাটির দলা থাকে সেগুলো ওইভাবেই থেকে যায়, সেগুলো কিন্তু নরম হয় না। আর পদ্ম গাছের শিকড় প্রচণ্ড নরম। আর আমি এখানে কি করেছি, পুরো মাটিটাকে ফেটে নিচ্ছি। আমি ওখানটায় দেখাবো, যেখানটায় গামলায় আমার মাটিটা রয়েছে, সেখানে তোমরা দেখলে বুঝতে পারবে। ওই মাটিটাকে টোটালি আমি পুরো চটকে মেখে দিই, একদম বেসনের মতন, আচ্ছা, নরম করে। সেই মাটিতে পদ্ম গাছ বসাতে হবে। ওকে, এক জায়গায় আমরা মেখে নিয়ে সেই মাটিটাকে আমরা তারপর ট্রান্সফার করে নেব ওই যেখানে সার দেবো তার উপরে, সেই একদম কাদা মাটিটাকে, পুরো ফাটানো মাটিটাকে আমরা ওখানে দিয়ে, তারপর যদি আমরা গাছটাকে বসাই, ভালো রেজাল্ট, এটা ভালো। আর ওই জায়গাতেও একবারে মাটি দিয়ে আমরা ফাটাতে পারি, কিন্তু অনেক সময় ঘুরতে গিয়ে দেখা গেলো তলা থেকে সার বেরিয়ে আসবে। অনেক সময় যদি লিক করে যায়, নিচ থেকে সার উপরে চলে আসবে। তো তার থেকে বরং একটা জায়গায় আমরা মাটিটা ফাটিয়ে নিলাম, সেই মাটিটাকে আস্তে আস্তে হাতে করে তুলে দিলাম, তুলে ভালো করে আমি এরকম লেপে দিলাম, লেপে দিয়ে টিউবারটা বসিয়ে দিলাম। এ থেকে আমি মাটিতে এত নরম থেকে গেল, শিকড় মানে খুব তাড়াতাড়ি ছুটবে। এবং 15 থেকে 20 দিনের মাথায় যদি আমরা এইরকমভাবে মাটি মিডিয়া এই খাবারগুলো দিয়ে যদি করি, আমি বলছি 15 থেকে 20 দিনের মাথায় 20 চলে আসবে। আর ফুল মোটামুটি কমপ্লিট ফুটতে 1 মাসের মধ্যেই ফুল চলে আসবে, যে কোনো ভ্যারাইটি হোক না কেন, মোটামুটি যে কোনো ভ্যারাইটি বলা যেতে পারে। হার্ডি ভ্যারাইটির ক্ষেত্রে আমি বলবো, হার্ডি নয়, নিশ্চয়ই ট্রপিক্যাল হতে হবে। ট্রপিক্যাল ভ্যারাইটি যদি হয়, আমি বলছি 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু 20 চলে আসবে, এইটুকু আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি। তো এই মুহূর্তে দিব্যেন্দুর কাছে আমরা 53 রকমের পদ্ম গাছ আমরা কিন্তু পাবো। যারা আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবে। পাশাপাশি দিব্যেন্দুর নিজস্ব একটা ফেসবুক পেজ রয়েছে, শখের গাছপালা, তার লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তো তোমরা অবশ্যই দিব্যেন্দুর কাছে টিউবার নেবে। দিব্যেন্দুর যে দর্শক বন্ধু বা কাস্টমার যাই বলতে পারো, তারা কিন্তু প্রত্যেকেই ভালো রিভিউ দিয়েছে আমার ভিডিওতে, কিন্তু সেই ভিডিওর লিংক এখানে দেওয়া হবে, তোমরা চাইলে ফিডব্যাকটা ওখানে গিয়ে দেখতে পারো। ঠিক। তো সেই বিষয়টাই ও ধরে রাখে, এটাই হচ্ছে ওর যেটা বলার মতন। তো আজকে দিব্যেন্দুকে আমরা পেয়েছি, খুব ভালো লাগলো আর কি। দিব্যেন্দু এভাবেই পদ্ম ফুলের উপরে কাজ করছে। এরপরে জলবাগান নিয়ে আরও নতুন সদস্য অ্যাড করেছে, ওয়াটার লিলি, আরও নতুনত্ব কিছু আসছে, 1 মাসের মধ্যে আরও কিছু কালেকশানও করবে, সেগুলো আমি এখানে আপডেট দিতে থাকবো। তো আজকে দিব্যেন্দুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দিব্যেন্দু, দর্শক বন্ধুদের জন্য তোমার কথা শেষ করো। তো তোমরা যারা নিজেদের ছাদ বাগানে এরকম পদ্ম গাছ করতে চাইছো, সুন্দর সুন্দর ভ্যারাইটি, আমার কাছে তোমরা সেই সমস্ত ভ্যারাইটি, ট্রেন্ডিং ভ্যারাইটি, পুরনো ভ্যারাইটি, নতুন পুরনো বলে কিছু হয় না, ভালো ফুল, ভালো গাছ আমরা সবসময় ভালোবাসি। যেই গাছ ভালো ফুল দেবে সেটাই আমাদের কাছে ভালো, মানে প্রিয়, সেটা পুরনো নতুন বলে কিছু হয় না। তো আমার কাছে আমি এইভাবে করেই সবগুলোকে রাখি, নতুন পুরনো পেছনে আমি ছুটি না। যেগুলো সব থেকে ভালো মানে ফুল আমার কাছে যে দেবে ভালো, সেই হচ্ছে ভালো ভ্যারাইটি, তো আমি সেইগুলোকেই রাখি। এবং অনেকেই তোমরা যারা গাছ নিয়েছো বা গাছ তোমরা নিতে ইচ্ছুক আছো, তোমরা
সেই সমস্ত ভ্যারাইটিগুলো নিজেদের বাগানে খুব সহজে কিন্তু করতে পারবে। খুব কঠিন কাজ নয়, খুব সহজ গাছ। পদ্ম গাছ করা খুবই সহজ, অন্যান্য গাছের থেকে প্রচণ্ড সহজ গাছ এই করা। যদি আমরা ঠিকঠাকভাবে যেভাবে বললাম ভিডিওতে, তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যেভাবে আমি খাবারের পরিচর্যাটা দিয়েছি। এইভাবে এই খাবারগুলো দিয়েই তোমরা গাছ করো, তোমাদের 1 মাসের মধ্যে ফুল আসবেই আসবে। এটা আমি গ্যারেন্টি সহকারে আমি বলছি, কারণ আমার এই গাছগুলো কিন্তু 1 মাসই হয়েছে বসানো, তার মধ্যে অর্ধেক আমার ফুল ফুটে গেল, বেশ কিছু ফুল ফুটে গেছে। আর এইগুলো তো এখনও জাস্ট ফুটবে কয়েকদিনের মধ্যেই। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করে বলো, আর শেয়ার করে দাও তোমাদের সেই সমস্ত বন্ধুদের কাছে যারা নিজেদের ছাদ বাগানেই পদ্ম গাছ করতে চাইছে কিন্তু করতে পারছে না, কিংবা হয়তো যারা পদ্ম গাছ করছে ঠিকঠাকভাবে পদ্ম গাছের রেজাল্ট পাচ্ছে না, তাদেরও কিন্তু অনেকটা আশা করছি উপকারে লাগবে এই